তাজমহল শুধু নামই যথেষ্ট এই অনুপম স্থাপত্যের স্নিগ্ধ সৌন্দর্যকে বোঝাতে। নর্থ ইন্ডিয়া ট্রিপের আমাদের শেষ গন্তব্য ছিল এই তাজমহলেরই শহর আগ্রা। সেই জন্য আমরা একটা গাড়ি ভাড়া করে বৃন্দাবন থেকে আগ্রা এসেছিলাম। একটা এখান থেকে গাড়ি ভাড়া করেছি, 2100 টাকা নিচ্ছে। পুরো আগ্রা আমাদের যে হোটেলটা বুক আছে সেই হোটেলেতেই আমরা যাব ওইখানে। বৃন্দাবন থেকে আমাদের আগ্রা আসতে সময় লেগেছিল মাত্র 1.5 ঘন্টা, আর আমরা এসেছিলাম যমুনা এক্সপ্রেসওয়ে ধরে। আমরা আগ্রাতে পৌঁছে গেছি। আগ্রায় এসে আমরা যে হোটেলটা করেছি সেটা তাজমহলের ইস্ট গেটের খুব কাছেই, মানে এখান থেকে হেঁটেই যাওয়া যাবে। ওই ইস্ট গেট থেকে মোটামুটি আপনার ওই 600 মিটারের মতন। তো এই ইস্ট গেটের কাছে যে হোটেলটা, সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল তারা প্যালেস। এটা আমাদের নিয়েছে 1500 টাকা করে পার নাইট। আমরা এখানে 2 দিন থাকবো। তো হোটেলটা আমার খুব পছন্দ হয়েছে। তো আপনাদের হোটেলের রুমটার ট্যুর একবার করে দিচ্ছি। এই যে রুমের এই বিছানা, এখানে 2টো সোফা দিয়েছে, এখানে একটা টেবিল দিয়েছে, প্লাস এখানে টিভি আছে, এইখানটা একটা আয়না দিয়েছে, এই যে একটা আয়না, আর এই যে বাথরুমে একটা বেসিন আছে, এখানে কুমোরটা আছে, অনেকটা স্পেসিয়াস বাথরুম দেখতেই পাচ্ছেন। আমরা 2টো রুম নিয়েছি, এখানে একটা রুম নিয়েছি আর এইদিকে একটা রুম। খুব ক্লান্ত ছিলাম, তাই সেই দিন আর কোথাও যাওয়া হয়নি। তাড়াতাড়ি রাতের ডিনার সেরে শুয়ে পড়েছিলাম তাজমহলের স্বপ্ন দেখতে দেখতে। মুঘল সম্রাট শাহজাহানের অমর কীর্তি, বিশ্বের সপ্তম আশ্চর্য এই তাজমহল, তার প্রিয়তমা পত্নী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে তারই সমাধির উপর গড়া চিরায়িত প্রেমের এক অমর কীর্তি। এই সৌন্দর্য শুধু ভাষায় বর্ণনা নয়, এই সৌন্দর্য অনুভবের। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইন্দো পার্সিক স্থাপত্যে গড়া শ্বেত শুভ্র তাজ আজ ভুবন বিখ্যাত। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল তাজমহল দর্শনে। আর আমরা আছি তাজমহলের যে ইস্ট গেট, সেই ইস্ট গেটের দিকে আমাদের হোটেল থেকে আমাদের তাজমহল ওই হেঁটে 500 মিটারের মতন। তো এখন হাঁটতে হাঁটতে সকালবেলাতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর ওয়েদার, হালকা হালকা ঠান্ডা। যাচ্ছি, দেখি। অবশেষে সিকিউরিটি চেকিং পার করার পর ভেতরে ঢুকলাম। অসম্ভব চেকিং, কোনো কিচ্ছু নিয়ে যাবে না, শুধুমাত্র ফোন, সেলফি স্টিক্স, প্লাস আপনার এক্সট্রা যে মাইক থাকে সেগুলো সব রেখে দিয়ে আসতে হলো। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেখান থেকে টিকিট কেটেছি আমি অনলাইনে, সেই জন্য আমাকে আর টিকিট কাটা লাইনে দাঁড়াতে হয়নি। যেহেতু আমি ওপরে সৌধ প্লাস নিচেতে টিকিট কেটেছি, সেই জন্য 45 টাকা, কারণ 5 টাকা কম অনলাইনে কাটার জন্য, সেই জন্য লেগেছে ওপরের জন্য 200 টাকা আর নিচে 45 টাকা। এবার দেখা যাক, যাই। তাজমহলে প্রবেশের জন্য মোট 3টি মুখ্য গেট আছে। একটা হলো ইস্ট গেট, যেটা ভিআইপি গেট, একটা ওয়েস্ট এবং একটা সাউথ। প্রবেশ করার পরই এরকম দুপাশে ঘর তৈরি করা আছে, দেখতে পাচ্ছেন। এই ঘরগুলোতে সেই সময় যারা এই তাজমহল কাজ করার জন্য যেসব কারিগর বা যেসব শ্রমিকরা ছিল, তারা এইসব ঘরগুলোতেই থাকতো। আর ওই যে সামনে রয়্যাল গেট দেখতে পাচ্ছি আমরা, ওইখান থেকে প্রবেশ করি তাজমহল। এটা ইস্ট গেট, মানে এটাকে ভিআইপি গেট বলে। এই যে এই দিক থেকেও প্রবেশ করে। আর মেন গেট এইটা, রয়্যাল গেট। মেন গেটটার ওপরে টোটাল 11, সামনে 11 আর পিছন দিকে 11, টোটাল 22টা ওরকম গম্বুজ আছে। তার মানে 22 বছর যে করতে এই তাজমহল সময় লেগেছিল, এটা সেটাতেই বোঝা যায়। আর এই ওপরের এই লেখাগুলো দেখলে
বোঝা যাবে সমস্ত লেখা আছে আরবি ফার্সিতে। এই সমস্ত ক্যালিগ্রাফিগুলো তৎকালীন সময়ে করা। তাজমহলের এই প্রবেশদ্বারটির একটি নিজস্ব বৈশিষ্ট্য আছে। যত আপনি দূর থেকে দেখবেন তাজমহলকে তত কাছে লাগবে, আর যত আপনি ভেতরে প্রবেশ করবেন তাজমহল আপনার থেকে দূরে সরে যাবে। অবিশ্বাস্য, চোখে না দেখলে বিশ্বাস হয় না। আমি দাঁড়িয়ে আছি পৃথিবী বিখ্যাত সেই তাজমহলের সামনে, যেটা সপ্তম আশ্চর্যতম জিনিস পৃথিবীর মধ্যে, যা শুধু ভারতের নয় তথা বিশ্বের কাছে ভারতের নাম সর্ব উঁচুতে রেখে দিয়েছে সেই তাজমহলের সামনে। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা পত্নী মুমতাজের স্মৃতি রক্ষার্থে তার সমাধির উপরে এই সুউচ্চ নির্মাণ তিনি তৈরি করেছিলেন, যেটা আজকে পৃথিবীর সপ্তম আশ্চর্যতম জিনিস। এবং সপ্তম আশ্চর্যতম হবে না কারণ এত সুন্দর, আপনারা সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এর সৌন্দর্য কত। সূর্যের আলো এই তাজমহলে পড়েছে, দেখুন কি সুন্দর রং, অসাধারণ লাগছে। 1632 থেকে 1654 এই 22 বছর ধরে এই তাজমহল তৈরি করেছিল, এবং তাজমহল তৈরির মূল কারিগর ছিল উস্তাদ আহমেদ লাহোরি, এবং ওর সঙ্গে যেসব ক্যালিগ্রাফি আর যে ডিজাইনগুলো করেছিল সেটা করেছিল পারস্য থেকে আসা, তার নাম হচ্ছে ঈসা আফান্দি। তাজমহলে ওই ডান দিকে আপনার যেটা আছে সেটা হচ্ছে রয়্যাল গেস্ট হাউস, আর ওই বাঁ দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে মসজিদ। তাজমহলের সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম তাজমহলের ভেতরে প্রবেশ করব। 50 টাকার টিকিটে এই পর্যন্ত আসা যায়, কিন্তু এর পরে উঠতে গেলেই কিন্তু আপনাদের 200 টাকার টিকিট লাগবে। তাজমহলে প্রবেশ করতে গেলে জুতোর উপরে এরকম কভার পরতে হবে, যেটা ওইখানেই পাওয়া যায়। এরপর আমরা আস্তে আস্তে লাইন দিয়ে প্রবেশ করলাম তাজমহলের অন্দরে, যেখানে ছিল মুমতাজের সমাধি এবং পাশে ছিল শাহজাহানের সমাধি, কিন্তু ভিতরে কোনো ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম। তাজমহলের গায়ে এই যে ফুলের ডিজাইনগুলো করেছে, এগুলো প্রত্যেকটা পাথর কেটে কেটে অসাধারণ সব ডিজাইন, আপনারা দেখুন একবার। এখানে প্রত্যেকটা কিন্তু কোনোটাই কিন্তু রং দিয়ে বা তুলি দিয়ে আঁকা নয়, এখানে প্রত্যেকটাই কিন্তু পাথর কেটে কেটে বসিয়ে বসিয়ে করেছে। আর এই যে গোল্ডেন কালারের যে অংশগুলো, এই অংশগুলো সূর্যের আলো পড়লে চকচক করে, সেটা আমি দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের। কি অসাধারণ, মানে চারদিকে মানে মার্বেলের যে এত সুন্দর কাজ হতে পারে, চোখে না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর এই মার্বেল এসেছিল জয়পুর, তুর্কি, এসব জায়গা থেকে এই মার্বেল সব এসেছিল। একটু আগে বললাম যে সূর্যের আলো পড়লে চকচক করে, এখন কেমন চকচক করছে, এই যে চকচক করছে, দেখতে পেয়েছেন? সামনেই তাজ, আর উল্টো দিকে এই যে বয়ে যাচ্ছে যমুনা নদী, আর ঠিক ওই যে ওপারটা হচ্ছে মেহতাব বাগ। তখন কিন্তু এই যমুনার পথ ধরেই কিন্তু নৌকা করে কিন্তু এই তাজমহলে আসতো।
তার কারণ তখন কিন্তু এই দিকের গেটগুলো ছিল না, নদীপথেই তখন যাতায়াত করা হতো, ওই জন্য নদীপথেই তখন এই দিকটাই এই গেটটাই ছিল কিন্তু মুখ্য গেট। আর এই তাজমহল এটা কিন্তু পুরো বর্গাকার সিমেট্রিক। এই যে পিলারগুলো দেখছেন, এই পিলারগুলো কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে একটু বাইরের দিকে হেলিয়ে, যাতে ভূমিকম্প হলে বা অন্য কিছু হলে যাতে পিলারগুলো এই সৌধের উপর না এসে পড়ে। এ সৌন্দর্য ভাষায় নয়, এ সৌন্দর্য অনুভবে। তাই তো বলবো, জীবনে একবার অন্তত এই ভালোবাসার সৌধটিকে কাছ থেকে দেখে সৌন্দর্যের সংজ্ঞাকে নতুন করে জানুন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।